মানুষের মধ্যে কিরকম উৎসাহ উদ্দীপনা কাজ করছে? আমরা গতকাল সকালে বিল্লি আইনন, সন্ধ্যায় ইয়াপি আইনন, আজকে সকালে আশুলি আইনন, এখন আমার বিকাল থেকে পৌরসভায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে এসেছি। শারদীয় দুর্গা উৎসব হলো হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এবং 10 দিনব্যাপী এই অনুষ্ঠানে আমরা সাধারণত লাস্ট 5 দিনই গুরুত্বপূর্ণ দেখে আমরা এই 5 দিনই লোক সমাগম ঘটে এবং এটা ঐতিহ্যগতভাবে যখন যে সরকার দায়িত্ব থাকে তারা কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা করেন। আমরা গতকাল কিন্তু দেখে এসেছি প্রত্যেক পূজা মণ্ডপে 6 জন করে আনসার আছে, 4 জন পুরুষ 2 জন মহিলা। পৌরসভাতে দেখলাম পুলিশ আছে, দু একটা জায়গায় কিন্তু আমি আর্মিকেও দেখলাম টহলরত অবস্থায়। তার মানে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ, যেটা সাধারণত অনেক ক্ষেত্রে আমরা দেখি নাই। এবং আমাদের প্রিয় নেতা যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদেরকে আমার দায়িত্ব দিয়েছেন যে প্রত্যেকটি মণ্ডপ ভিজিট করতে হবে, যারা দলের শীর্ষ নেতৃবৃন্দ যারা ফেব্রুয়ারি মাসে নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, নমিনেশন প্রত্যেকের জায়গায় ভিজিট করতে হবে এবং কোনো অসঙ্গতি থাকলে আমাদেরকে জানাতে হবে। আমি এখন পর্যন্ত কোনো রকম বিশৃঙ্খলা, অসঙ্গতি, কোনো রকম হুমকি কারো কাছ থেকে শুনি নেই। আমি আশা করি গতবার হিন্দু সম্প্রদায়ের ভাই বোনরা একটু উৎকণ্ঠায় ছিল, এবছর সেই উৎকণ্ঠাও নাই এবং আমরা যেসব জায়গায় যাচ্ছি আমি যথেষ্ট উৎসাহ উদ্দীপনা দিচ্ছি। হিন্দুদের পাশাপাশি মুসলমান ভাই বোনরা কিন্তু যথেষ্ট সেই সব জায়গায় অংশগ্রহণ করছে। আমি আশাবাদী এবং একথা আমি নির্দ্বিধায় বলতে পারি, সাবা ঐতিহ্যগতভাবে কোনো দিনই কোনো হিন্দু মন্দিরে হামলা হয়েছে, প্রতিমা ভাঙচুর হয়েছে, কাউকে হামলা হুমকি দেওয়া হয়েছে, এরকম কোনো ঘটনা আমি অতীতেও শুনি নাই। আমি এই এলাকায় 96 থেকে 2006 10 বছর সংসদ সদস্য ছিলাম, কখনো এরকম ঘটনা ঘটে নাই। ইনশাল্লাহ এরপরেও ঘটবে না। আমাদের দলীয় নেতাকর্মী খুবই সতর্ক আছেন। আজকে এখানে এই যে বদির মুস্তফা দুই সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, এক্স ভাইস চেয়ারম্যান আমাদের সাথে আছেন। আমরা আশাবাদী, আমরা যেভাবে মনিটরিং করছি কোনো বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নাই এবং কাউকে কোনো সুযোগ নিতে আমরা ইনশাল্লাহ দেব না। আমরা সবাই মিলে একটি সুন্দর শান্তি সভা আশুলিয়া দেখতে চাই এবং ধর্মীয় উৎসব দুর্গাপূজা সমাপ্তি দশমীতে যেটা সমাপ্তি হবে, সফল সমাপ্তি, এর মাধ্যমে তার একটা অসাম্প্রদায়িক চেতনা সর্বোচ্চ বহিঃপ্রকাশ আমরা দেখাতে চাই। ইনশাল্লাহ সেইটাই সাভারে এবং আশুলিয়াতে হবে, এতে কোনো সন্দেহ নেই। এটার সাথে একটু প্রশ্ন, এই এলাকাগুলোতে যে এলাকাগুলোতে আপনি সবসময় বিজয়ী হয়েছেন, এই অনুভূতিটা কেমন? দেখেন, আমি 2 বার সংসদ সদস্য ছিলাম। আমরা তো এখন পূজা মণ্ডপ পরিদর্শন আছি, ভোটের রাজনীতি নিয়ে তো আমরা এখন কথা বলতে পারছি না, কথা বলতে চাই না। আমাদের কাজ হলো সবার সাথে দেখা সাক্ষাৎ করা, তাদের বিপদে তাদের পাশে থাকা, তাদের সমস্যা শুনে সেটা সমাধান করা। তারপর আমি যদি তাদের কনভিন্স করতে পারি, তাদের আস্থা অর্জন করতে পারি, অবশ্যই তারা আমাকে, আমার দলকে বিবেচনা করবে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে। আমি তাদের ব্যাপারে আশাবাদী। সেই জন্য একটা বছর, আজকে 15 বছর, 16 বছর, 17 বছর আমি পালিয়ে ছিলাম। আমার নামে 53টি মামলা, আমি 3 বার জেল কেটেছি এবং এখনো মানে এই মামলাগুলো এখনো মাথায় নিয়েই ঘুরে বেড়াচ্ছি। আমি আশাবাদী যে আমরা জনগণকে যে মেসেজ দিচ্ছি, জনগণের সাথে যে যোগাযোগটাকে 1 বছর করেছি, জনগণ যেটুক দেখার সেটা বুঝে ফেলেছে। সময় মতো দেখতে পারবেন যে ফেব্রুয়ারি তারা যোগ্য লোককে, সবাই একটা সেন্সিটিভ ব্যাপার, যে কোনো লোককে তারা এত সহজে ভোট দিয়ে দিবে আমি এই ভোটারদের এরকম ভোটার মনে করি না। এবং সময় মতো দেখবেন তারা সাভারের জন্য যোগ্য, যে উন্নয়নে, যে কোনো সমস্যার সমাধানে, যে সাভারে এই অ্যালাইড পিপলকে নেতৃত্ব দিতে পারে, এতগুলো জাতীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সেরকম লোককে তারা চয়েস করবে, নেতা বানাবে, দায়িত্ব দিবে সাভারে উন্নয়ন করা, সাভারের এলাকার জনপ্রতিনিধি, এতে কোনো সন্দেহ নাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা